আমি সুইটি। আমার মা বাবা কেউ নেই। আমার জন্মের কিছুদিন আগে আমার বাবা না ফেরার দেশে চলে গেছেন, আর আমার জন্মের দিনই আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। আমি আমার নানা ভাই আর নানির বাসায় থাকতাম। তারাই আমাকে দেখাশোনা ও লালন পালন করেছেন। আমার বয়স যখন 4 বছর, তখন আমাকে আমার এক দুঃসম্পর্কের খালামণি দত্তক নেন। তখন আমার খালামণির বিয়ে হয়নি। খালামণির বিয়ের জন্য অনেক চেষ্টা করছিলেন, অনেক প্রস্তাব আসতো ঠিকই, কিন্তু বিয়ে হতো না। আবার বিয়ে ঠিক হলেও কোনো না কোনো কারণে ভেঙে যেত। শেষ পর্যন্ত খালামণি ও তার পরিবারের সদস্যরা জানতে পারলেন যে খালামণির বিয়ে বন্ধ করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তার কোনোদিন যাতে বাচ্চা না হয়, আর বাচ্চা হলেও যাতে মৃত সন্তান হয়, এমন জটিল কালো জাদু করা হয়েছে। এই জঘন্য কাজটি করেছিল খালামণির সবচেয়ে কাছের ব্যক্তি, তার বান্ধবী ও বান্ধবীর মা। সেই বান্ধবী ছিল খালামণির আপন ফুফাতো বোন, আর তার মা ছিলেন খালামণির ফুপু। খালামণি আর সে একসঙ্গে বড় হয়েছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদও ছিল না। তবুও খালামণির এত কাছের মানুষ হয়েও এত নিজ কাজ করেছে। এসব জানার পর খালামণি ভেঙে পড়লেন। দিন দিন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। খালামণির এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আর সহ্য করতে পারলেন না। তারা খালামণির জন্য একটি বাচ্চা দত্তক নিলেন। সেই বাচ্চাটাই ছিলাম আমি। আমাকে পেয়ে খালামণি তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলেন। আমাকে নিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন। আমাকে পাওয়ার পর খালামণি আবার নতুন করে বাঁচতে শিখলেন। দীর্ঘ 9 মাস পর আমার খালামণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ তার কথা বলা বন্ধ হয়ে গেল। দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না। তার এক প্রকার প্যারালাইসিস হয়ে গিয়েছিল। খালামণিকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত ডাক্তাররা বললেন, খালামণিকে বাসায় নিয়ে যান, এখান থেকে কোনো লাভ হবে না, আপনারা বরং অন্য কোনো ব্যবস্থা করুন। তাই খালামণিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে খালামণির অবস্থা আরো খারাপ হতে লাগলো, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। খালামণির মেজো ভাই, মানে আমার মেজো মামা, একজন বড় আলেমের খোঁজ পেলেন। এরপর আলেম হুজুরকে বাসায় নিয়ে আসা হলো। তাকে খালামণির সমস্ত কথা জানানো হলো। আলেম হুজুর দোয়া দরুদ পরে খালামণিকে ঝাড়ফুঁক করলেন। এর জন্য তিনি 2-3 দিন সময় নিয়েছিলেন। পরে আলেম হুজুর খালামণির হাজিরা দেখে বললেন, খালামণির উপর নিকৃষ্টভাবে অন্য সম্প্রদায়ের মানুষ দিয়ে মরণ বান করা হয়েছে। খালামণির নখ, চুল, পিরিয়ডের রক্ত, প্যাট আর আরবি হরফ উল্টো করে তাবিজ, এই সবকিছু একটা আম গাছের নিচে পুঁতে রাখা হয়েছে। আরেকটা নদী আর সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছে। এই জঘন্য কাজটা করেছে খালামণির আপন ফুপু আর ফুফাতো বোন। এবার তাদের সঙ্গে ছিল খালামণির দাদি, মেজো চাচা, চাচি এবং খালামণির আপন চাচাতো বোন। আলেম হুজুর বলেছিলেন, বড্ড দেরি হয়ে গেছে, আর কিছু করা যাবে না। ঠিক এর 3 দিন পর আমার খালামণি না ফেরার দেশে চলে গেলেন। খালামণি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন থেকে আমি প্রায় সময় চুপচাপ থাকতাম, আনমনে নীরবে এক জায়গায় বসে থাকতাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম, একটা লোক, বয়স 19 থেকে 20 বছর হবে, আমার মতো সেই জায়গায় সামান্য দূরে গিয়ে বসে কাঁদত।